প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে আবারও অভিযোগ করেছে জামায়াত ইসলামী। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি দাবি করে দলটি দলীয় ডিসিদের প্রত্যাহার করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতে ইসলামের নায়েবে আমির। এবার প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি। এক দেশে দুই রকম সিদ্ধান্ত, একই আইনের দুই রকম সিদ্ধান্ত। আমরা এটাকে জানিয়েছি এবং প্রতিবাদ করেছি। দলটির পক্ষ থেকে বলা হয়, এখনো সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়নি। লেভেল প্লেইং ফিল্ড এখন নাই মাঠে। কোন একটি দলকে ব্যাপক প্রচারণা দিচ্ছে। প্রোটেকশনের ব্যাপারে দেখা যায় কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে, আবার একই ধরনের অন্য নেতাদেরকে সেরকম প্রোটেকশন দেওয়া হচ্ছে না। আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয়, তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়বে। দলীয় ডিসিদের প্রত্যাহার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনেরও দাবি জানানো হয় এ সময়ে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে। আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপিকে সেখানে নিয়োগ করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে সকালে বৈঠক করেন জামায়াতে ইসলামের আমির সহ শীর্ষ নেতারা। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে বলেও অভিযোগ করা হয়। আমরা ইলেকশন কমিশন, গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভ অথরিটির কাছে আবেদন করি তারা যেন এখনই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।